ধর্ম নিয়ে দুই স্ত্রীর টানাটানিতে ১০ বছর ধরে ঢামেকের মর্গে স্বামীর মরদেহ। ইসলাম ধর্ম অনুযায়ী দাফন নাকি হিন্দু ধর্ম মতে সৎকার, এই নিয়ে শুরু হওয়া নজিরবিহীন বিরোধের বিষয়টি ঢাকার আদালত হয়ে এখন বিচারাধীন হাইকোর্টে। দুই ধর্মের দুই স্ত্রীর টানাটানিতে ১০ বছর ধরে মরদেহটি রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের হিমাগারে। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চের নিম্ন আদালতের রায় বাতিল প্রশ্নে মঙ্গলবার রুলসহ বিষয়বস্তুর ওপর স্থিতাবস্থা আদেশ দিয়েছেন। ফলে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মর্গের হিমঘরে থাকা লাশটি যে অবস্থা আছে সে অবস্থায় থাকবে বলে জানিয়েছে দ্বিতীয় স্ত্রীর পক্ষের আইনজীবী মোহাম্মদ মিজানুল হক। আদালতে দ্বিতীয় স্ত্রীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও মোহাম্মদ মিজানুল হক। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সাবেক শিক্ষিকা হাবিবা আক্তার খানমের দাবি, তার স্বামী ১৯৮০ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলমান হিসেবে ২০১৪ সালে বারডেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে প্রথম স্ত্রী মীরা নন্দীর দাবি, তার স্বামী কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ইসলাম ধর্ম অনুযায়ী দাফন নাকি হিন্দু ধর্ম মতে সৎকার, এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তৎকালীন রমনা থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে বিরোধ মেটানোর চেষ্টা করে। ব্যর্থ হলে এক পর্যায়ে বিষয়টি ঢাকার আদালতে পর্যন্ত গড়ায়। দ্বিতীয় স্ত্রী হাবিবা খানম মামলা করে ঢাকার সহকারী জজ আদালত ২০১৪ সালের ২৩ অক্টোবর লাশ বারডেম ব্যবস্থাপনায় ও তদারকিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে সংরক্ষণের আদেশ দেন। আইনি লড়াইয়ের এক পর্যায়ে বিষয়টি এখন হাইকোর্টের বিচারাধীন। আইনজীবী বলেন, দ্বিতীয় স্ত্রী হাবিবা খানমের ভাষ্য হচ্ছে ১৯৮০ সালে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এফিডেভিট করে রাজীব মুসলমান হয়ে খোকন চৌধুরী ওরফে খোকা চৌধুরী ওরফে রাজীব চৌধুরীর নাম রাখেন। ১৯৮৪ সালে ১৫ জুলাই তাদের বিয়ে হয়। ধর্মান্তরিত হলেও ব্যবসার প্রয়োজনে তার স্বামী আগের নাম খোকা নন্দী ব্যবহার করতেন। অন্যদিকে ধর্মান্তরিত হবার বিষয়টিকে জাল দাবি করে প্রথম স্ত্রী মীরা নন্দী।